আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার নিউ সারাজ ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি এখন একটা ভিডিও শুরু করে দিই। চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সেই ভিজে ড্যাপডেবে ডাবল উনুনটা এখন একটু ঠিক করে নিয়েছি। এখন এটাতেই রান্না করি আর খুব জলদি আমার রান্নাগুলো হয়ে যায়। তাহলে দেখো আজকে আমি কি বানাচ্ছি। প্রথমে এক সাইডে আমি ভাত বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডাল সেদ্ধ। আজকে ডাল হবে, ডালের সাথে তো ভাজা থাকতেই হবে, সেজন্য এখানে উচ্ছে ভাজা করা হয়েছে। আর একটু তো চিকন হবে, ছেলেদের জন্য তো একটু প্রতিদিন মাংসের ব্যবস্থা করতে হয়। একদিন দুই দিন হয়তো বাদ যায়, একটু একটু করে ওদের আলু দিয়ে ঝোল বানিয়ে দিলেই হয়ে যায়। সেই মর্নিং থেকে ডিনার পর্যন্ত কত যে ব্যস্ততার মধ্যে আমাদের দিনগুলো কাটে, তা সে আমরা যারা হাউস ওয়াইফ তারা জানি। কে কী খাবে কী করবে সব কিছুই আমাদের ঘাড়ে চেপে যায়। আর সকাল থেকেই শুরু হয় আমাদের সেই চাকরি। এক সাইডে ভাতটা হতে থাক, এক সাইডে কিন্তু ডাল সিদ্ধ আমার হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিলে কিন্তু ডালটা খেতে দারুণ টেস্ট হয়। আমার তো হেভি লাগে। আগে আমি বন্ধুরা একেবারেই ডাল পছন্দ করতাম না, এখন কিন্তু ডাল আমার একটা পছন্দের খাবার হয়ে উঠেছে। আর এই জন্য আমি এখন প্রায় প্রতিদিন, হয়তো একদিন দুই দিন বাদ যাচ্ছে, প্রতিদিনই ডাল থাকছে। উচ্ছে ভাজার মধ্যে চিংড়ি দিলে কতটা মজা হয় সেটা আমরা সবাই জানি। সেজন্য আমি চাটুতে প্রথমে তেল দিয়ে দিলাম কিছু চিংড়ি, তারপরে লবণ ও হলুদ অ্যাড করে দিলাম। তারপরে এখন আমি উচ্ছে আলু ঝিরিঝিরি কাটা সেটাই দিয়ে দিচ্ছি। ঝিরিঝিরি ভাজা খেতে কিন্তু সবারই পছন্দ, আর ডালের সাথে ভাজা হলে তো আর কোনো কথা হবে না। এই সাইডে ভাতটা আমার ফুটেও গেছে, আর এখন আমি টুকটুক করে এই উচ্ছে ভাজাটা বানিয়ে নেই। তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে দিও। শুরুতে একটা লাইক দিবে, একেবারে স্কিপ করবে না। যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি উচ্ছে আলুর মধ্যে শেষে কিন্তু অনেকটাই পেঁয়াজ দিয়ে দিলাম। এত যে তিতো হয়েছে সে আর বলবো কি। এই 2-3 সপ্তাহ ধরে এমন উচ্ছে এতটা তেতো হচ্ছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। 12 মাসই তো আমার উচ্ছে একটা পছন্দের সবজি, কিন্তু এত তিতো আমি আর সহ্য করতেই পারছি না, কেন জানি না। এই উচ্ছেগুলো এত তিতা হচ্ছে কেন। এত সুন্দর করে চিংড়ি দিয়ে এতটা পেস্ট দিয়ে এই ভাজাটা করেছি, কিন্তু এত তিতা যে একেবারে খেতেই যেন ভালো লাগেনি। যদিও ভয়েস ওভারটা আমি পরে দিয়ে দিচ্ছি। ডাল হয়ে গেছে, হচ্ছে আলু চিংড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও উনানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি এখন কিছু কেটে রাখা আলু, বড় সাইজের আলু, মাংসের মধ্যে যেতে বেশ মানায়। লবণ ও হলুদ দিয়ে এখন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন একটু তেল ছিল, সেই তেলের মধ্যে আবার একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা গরমের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।
এখন দেবো আদা রসুন কাঁচা পাকা লঙ্কা বাটা। বাটা মশলার সব রান্নাগুলো কিন্তু একেবারেই ভীষণ ভীষণ টেস্ট হয়ে যায়। মশলাটা আমার সম্পূর্ণ কষানো রেডি। এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা কেটে রাখা সেই চিকেন। বাটা মশলার সাথে সাথে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো, দিয়ে এখন কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। যত আমার কষানোটা ভালো হবে পাকটা, ততই কিন্তু খেতে টেস্ট হবে। একটুখানি ভাজা ভাজা করার পরে কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলু আর মাংসটা এখন যথারীতি কষাতে থাকি, তোমরা দেখতে থাকো। একটা ভিডিও বানাতে বন্ধুকে অনেকটাই কষ্ট হয়, সেই ভিডিও দেখে তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও করার মোটিভেট আরও বেড়ে যায়। আর অনেক আগ্রহ নিয়ে অনেক খুশি নিয়ে আমি আবারও ভিডিও করতে শুরু করে দিই। গ্রাম্য জীবনে এই গ্রাম্য সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। আর একটু একটু তো ফুলগুলো আমি দেখিয়ে দিই। আমার বাড়িতে যে কালে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আর এখন থেকে তো ছাদেই বানাবো ভিডিও, সেখানে তো অনেক ফুল ফল দেখতে পাবে। দেখতে দেখতে আমার রান্না শেষের পথে। আর হাজব্যান্ড ও ছেলে আমাদের গাড়িটা সুন্দর করে ধোয়াধুয়ি করছে, মোছামুছি করছে। এক ঝলক এটাও দেখিয়ে দিলাম। আমাদের বাড়ির সামনেই ঢালাই রাস্তা। আর গাড়িটা থাকে আমাদের এখানে চাল বানানো আছে, কিন্তু দূরে সাইডে রেখে একটু ধোয়াধুয়ি করে নিচ্ছে। আগে আমাদের মারুতি গাড়ি ছিল, এখন এই গাড়িটাই আমাদের কেনা হয়েছে। আর গাড়িতে যে কী যত্ন করে রাখতে হয় সেটা আমার হাজব্যান্ড আর বড় ছেলে সব সময় সেদিকে লক্ষ্য। একটা করে দিন যায় আর এত এত সুন্দর করে গাড়িটা ধুয়ে মুছে রেখে দেয়, একেবারে যেমন গাড়ি নিয়ে আসে তার থেকেও যেন মানুষের গাড়ি তো একটু পুরনো পুরনো হয়ে যায়, আর আমাদের গাড়ি একেবারে চকচক ঝকঝকে করে ফেলে। তুমি তো বাবা হাজব্যান্ডের দিকে দোকানে একটু মাল দিয়ে দিচ্ছে, বড় ছেলে ওখানে আছে। এখন দুইজন মিলে সুন্দর করে গাড়িটা মোছামুছি করবে, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। আজকে বন্ধুরা আর খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, জানি না কীভাবে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। রান্না মাত্র একেবারেই রেডি, আর একটু দেখিয়ে দেবো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। মনে করি না বুঝলি, গ্যাপটা বড় দরকার নেই। একটু ঝোল ঝোল থাকবে, গামাখা গামাখা। আর রান্নাটা আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।